ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে এবং আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বৈদিক জ্যোতিষের আরও একটি পর্বে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দশম বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত 20শে সেপ্টেম্বর থেকে শুরু করে 10ই অক্টোবর পর্যন্ত এই যে সময়কালটি ঘটনাকৃত আপনাদের ক্ষেত্রে কেমন কি প্রভাব বয়ে আনবে, কেমন কি জীবনে যুগলবন্দি সাফল্য বয়ে আনবে, আপনাদের জীবনে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিমিলন আপনাদের জীবন নেতৃত্ব এবং ইতিবাচক ফল প্রয়োগ করবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গতিধারা আপনাদেরকে একান্তই সাবধান থাকার ইঙ্গিত দেবে, সতর্ক থাকতে বলবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, আপনাদের শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সংহার, স্বাস্থ্যের পরিহার, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তা আজকের এই পর্বের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানব। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে পরে কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না। তাছাড়া ভিডিওটি শেষের পর্যায়ে এসে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়ে এমনকি উল্লেখ করা রয়েছে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশেষ কিছু রেমেডি উপায়ের বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে, যা কিন্তু জীবনে একটু প্রয়োগ করলে শান্তিটুকু আপনারা কিন্তু কঠোর সময়ের মধ্যেও কিন্তু পাবেন। জীবনে কিন্তু নিজের ভাগ্যের গতিধারা কিন্তু নিজের হাতের মুঠোয় করতে পারবেন কিছু সামান্য নিয়ম মানলে পরে। তো সে বিষয়ে কিন্তু একান্তই কিন্তু বলা হয়েছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় সংকট নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। জীবনের সমস্ত সংকট বাধা বিপত্তি দূর হবে, জীবনে শান্তি কিন্তু ফিরে আসবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব গ্রহগত গোচর এবং তার বিশ্লেষণ প্রভাবসমূহ সম্পর্কে। তো মকর রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী, কঠোর পরিশ্রম এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো বাধা পেরিয়ে যেতে সক্ষম হয়। তো সেক্ষেত্রে 20শে সেপ্টেম্বর সময় দেখা যাচ্ছে যে শনি আপনার রাশির অধিপতি গ্রহ এবং এটি কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যা আপনাদের কর্ম, অর্থ, পারিবারিক একান্তই কিন্তু ক্ষেত্রে অর্থাৎ সম্পদের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর। তো দ্বিতীয় ঘরে কিন্তু শনি মহারাজ অবস্থান করছে। এর মানে কিন্তু হলো এই সময় অর্থনৈতিক পরিকল্পনা, বিনিয়োগ ও জমি জমা সংক্রান্ত কাজের ওপর আপনার ফোকাস কিন্তু একান্তই কিন্তু গুরুতরভাবে বাড়বে। তার পাশাপাশি যেটা থাকছে, একই সাথে কিন্তু বৃহস্পতি আপনার পঞ্চম বক্ষে কিন্তু অবস্থান করে প্রেম, সন্তান ও সৃজনশীলতার উপর কিন্তু ইতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে অনেক মকর রাশির জাতক জাতিকারা নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারেন, যা দাম্পত্য জীবনে সুমিষ্ট পরিবর্তনের কিন্তু স্বাদ আপনাদেরকে কিন্তু দেবে। পাশাপাশি রাহু কেতুর অক্ষ আপনাদের কাজ অর্থাৎ আপনার কাজ এবং মানসিক চাপের ঘরে সক্রিয় থাকায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে সূর্য 17ই অক্টোবর পর্যন্ত আপনার নবম পক্ষে থাকবে, যা ভাগ্য, ধর্মীয় কার্যকলাপকে কিন্তু জোরদার করবে। এর ফলে মকর রাশির মানুষদের জীবনে কিন্তু শুভ কাজের সুযোগ একান্তই কিন্তু আসবে। তো চলুন এরপরে প্রত্যেকটা বিষয় জুড়ে বিস্তারিতভাবে আলোচনার সম্মুখীন হই এবং প্রত্যেকটা বিষয় জুড়ে আলোচনা শুরু করি। প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবন সমূহ বিষয় নিয়ে। তো পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বললে তো পরিবারের মধ্যে দীর্ঘদিনের কোনো ভুল বুঝাবুঝি এই সময় মিটে যেতে পারে। শনি দ্বিতীয় ঘরে থাকায় পরিবারের দায়িত্ব বাড়বে পরিবারের প্রতি, কিন্তু একই সাথে কিন্তু সম্পদ রক্ষার প্রবণতাও কিন্তু শক্তিশালী হবে। আপনি কি খেয়াল করেছেন কিছুদিন ধরে পরিবারের ভেতরে চাপা অশান্তি ছিল, এবার সেই জট কিন্তু খুলে যেতে চলেছে। যারা গৃহে বড় কোনো অনুষ্ঠান বা পুজোর আয়োজন নিয়ে, তাদের জন্য কিন্তু 25শে সেপ্টেম্বর থেকে শুরু করে 5ই অক্টোবর পর্যন্ত সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত সময়কাল হয়ে উঠবে। তো তার পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে সন্তানদের পড়াশোনায় কিন্তু উন্নতি একান্তই আপনারা লক্ষ্য করতে পারবেন এবং তাদের প্রতি আপনার যে বিশ্বাস আরও কিন্তু দ্বিগুণ হারে বাড়বে। তবে কখনো কখনো সন্তানদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের একগুঁয়ে আচরণ আপনার ধৈর্যের পরীক্ষাও কিন্তু নিতে পারে, আর এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারলেই আপনার পারিবারিক সম্পর্কে আসবে নতুন আলো। কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বললে মকর লগ্নের জাতক মানেই কর্মপ্রবণ মানুষ। 20শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবরের মধ্যে চাকরি জীবনে কিন্তু আসতে পারে দারুণ এক পরিবর্তন, দারুণ সকল সুযোগ এবং সুবিধা কিন্তু আসতে পারে। তারই সাথে সাথে যেটা মেনলি লক্ষ্য করা যাবে এই সময়, যে কর্মক্ষেত্রে আপনি কি নতুন দায়িত্ব পাওয়ার জন্য প্রস্তুত, কারণ এই সময় কিন্তু আপনারা
আপনার ঊর্ধ্বতনরা কিন্তু আপনার দক্ষতা লক্ষ্য করবে। যারা ব্যবসা করছেন তারা নতুন কোনো আনুমানিক অংশীদারিত্বের প্রস্তাব পেতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে খুঁটিনাটি করে যাচাই করুন। বৃহস্পতির প্রভাবের কারণে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন মিডিয়া, লেখালেখি বা শিল্পক্ষেত্রে, তাদের জন্য এটি একটি সোনালি মোড়ক সময় হবে। তবে রাহুর প্রভাবে সহকর্মীদের সঙ্গে কিন্তু হালকা দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হতে পারে বা দ্বন্দ্ব হতে কিন্তু দেখা যেতে পারে মেনলি। তো সেক্ষেত্রে একান্তই সাবধান, একান্তই কিন্তু অবলম্বন করা নিজেদের দায়িত্ব হবে। কর্মবোধে একান্তই নিজেদের দায়িত্ব স্থাপন করাও কিন্তু নিজেদের দায়িত্ব সাপেক্ষে পড়বে। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কথা বললে আপনার অর্থভাগ্য এই সময় ধীরে ধীরে কিন্তু শক্তিশালী এবং মজবুত হবে। তাহলে কি আপনি ভেবেছেন যে দীর্ঘদিনের আটকে থাকা কোনো টাকা হঠাৎ করেই হাতে চলে আসতে পারে? জমি জমা বা সংক্রান্তি, অর্থাৎ বিশেষত সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নতুন উদ্যোগ নেওয়ার পক্ষে সময়টা গুরুতরভাবে ভালো হবে তথা শুভ সাব্যস্ত হবে। তবে বিনিয়োগের সময় তাড়াহুড়ো করবেন না, বিশেষ করে শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে। পরিবারের কারো পরামর্শ আপনার জন্য ভাগ্যের দরজাও কিন্তু একান্তই খুলে দিতে পারে। তো তার পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম জীবনে এই সময় কিন্তু রঙিন হয়ে উঠবে। সেক্ষেত্রে আপনি কি মনে করেছেন বা করছেন আপনার সঙ্গে সম্পর্ক একঘেয়ে হয়ে উঠেছে? তবে প্রস্তুত হন, কারণ এই সময় কিন্তু আস্তে আস্তে হতে চলেছে রোমাঞ্চের নতুন স্রোত কিন্তু এই সময় লাগাতার কিন্তু আসতে চলেছে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে কিন্তু হঠাৎ করেই প্রবেশ করতে পারে বিশেষ কিছু বা কোনো ব্যক্তি। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে। আপনারা কিন্তু একান্তই বোঝাপড়ার মাধ্যমে কিন্তু একান্ত এগিয়ে যেতে পারবেন এক ধাপ। তাই মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র হলো বোঝাপড়ার ধৈর্য। স্বাস্থ্যের বিষয়ে কথা বলে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা কিন্তু অবলম্বন করা এই সময় প্রয়োজন। আপনি কি টের পাচ্ছেন সাম্প্রতিককালে আপনার শরীর একটু ক্লান্ত বোধ করছে? এই সময় অতিরিক্ত কাজের চাপ আপনাকে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে দিতে পারে। 27 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত এই সময়কালের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি প্রমুখ বা পেটের নানাবিধ সমস্যা কিন্তু বাড়তে পারে। তাই খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলুন। যোগ, প্রাণায়াম আর হালকা ব্যায়াম আপনার শরীর ও মনের ভারসাম্য ফিরিয়ে আনবে। আধ্যাত্মিক দিকের কথা বললে মকর লগ্নের জাতক জাতিকারা সাধারণত আধ্যাত্মিকতায় শান্তি খুঁজে পান। এই সময় ধর্মীয় কাজে পুজো পাঠ কিংবা মন্দির দর্শন আপনাকে কিন্তু মানসিক স্বস্তি একান্তই কিন্তু এনে দেবে। আপনি কি জানেন 29শে সেপ্টেম্বর মহালয়ার সময়, অর্থাৎ এই যে মাতৃপক্ষের সময় কিন্তু মহালয়ার পরপর এই পিতৃকর্ম বা তর্পণ আপনাকে কিন্তু অদৃশ্য আশীর্বাদ এনে দেবে। এই সময় ধ্যান ও জপ আপনার মনকে প্রশান্তি দেবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্তু শক্তি প্রদান করবে। শেষ কথা বলা হলে তো বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের জন্য 20শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর সময়টা হলো নতুন আলো, নতুন দায়িত্ব এবং নতুন সম্ভাবনার এক অন্যতম সময়। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আসবে। কর্মক্ষেত্রে আপনার যোগ্যতার স্বীকৃতি কিন্তু একান্তই মিলবে। পরিবারের শান্তি ফিরবে এবং সম্পর্ক কিন্তু সুরঙিন হয়ে উঠবে। তবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা খুবই জরুরি, কারণ শরীরই হলো সাফল্যের আসল মূলধন। মনে রাখবেন, এই সময়ের প্রতিটি দিন আপনাকে কিন্তু এক নতুন শিক্ষা দেবে, আর সেই শিক্ষা যদি আপনি জীবনে কাজে লাগাতে পারেন তবে আগামী মাসগুলো হবে আরও সচ্ছল এবং উজ্জ্বল। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, যদি আপনার মকর রাশি বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই এই সকল নিয়ম অবশ্যই মানুন, এবং রেমেডি বিষয়ের কথা বলছি, অবশ্যই আপনারা এই বিষয়গুলি মনে রাখবেন বা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে বিষয়গুলি হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট মাফিক বলি যে শনিবারে একান্তই আপনারা নিজেদের কর্মর দোষ এবং নানান রকম আপনাদের কুষ্টিতে যেই সকল দোষ যদি কিছু থেকে থাকে এবং বিশেষ কিছু যদি সমস্যা থেকে থাকে সেগুলি যদি আপনারা নাও জানেন, তারপরেও কিন্তু আপনারা এই জিনিসটি প্রয়োগ করতে পারেন। কি করবেন? শনিবার অবশ্যই আপনারা শনি মহারাজের মন্দিরে যাবেন এবং গিয়ে অবশ্যই নীল অপরাজিতা ফুল শনি মহারাজের চরণে অর্পণ করবেন। তিলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তার পাশাপাশি অবশ্যই আপনারা একান্তই শনিদেবের উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন মন ভরে, ভক্তি ভরে। দেখবেন একান্তই কিন্তু দোষ নিবারণ হবে, সমস্যা দূর হবে। পাশাপাশি মঙ্গলবার অবশ্যই লাল ফুল এবং হলুদ মিষ্টি শ্রী বজরংবলী হনুমানজির একান্তই উদ্দেশ্যে কিন্তু নিবেদন করবেন, হনুমানজির পুজো আরাধনা করবেন এবং পারলে অবশ্যই হনুমান চালিসা জপ করবেন, পাঠ করবেন। এর ফলে কিন্তু একান্তই সমস্যা, বাধা বিপত্তি দূর হবে, সাংসারিক জীবনে উন্নতি ঘটবে, ব্যবসায় উন্নতি, স্থাপত্য একান্তই আপনারা অর্জন করতে পারবেন। তো এই দুটি নিয়ম মেনলি আপনারা মানুন, দেখবেন সকল সমস্যা, বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা একান্তই নিশ্চিতভাবে মুক্তি পাবেন।
তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, যদি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হয় এই সময়ের ন্যায়, তাহলে হবে 9 থেকে শুরু করে পুরোপুরি 15-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে কমলা এবং বাদামি। শুভ রত্ন হবে পোখরাজ এবং ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে বিশেষত্ব জেনে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এই কামনা করি। নমস্কার।